সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি কলকাতা যাওয়ার জন্য। আর এখনও এই অটো ঢুকছে, ভাবছিলাম এখনও অটো ঢুকলো না, এই অটো চলে এসছে। তো চলো সবাই মিলে বেরোনো যায়। এই দেখো মেয়েও রেডি, আমিও রেডি, ওইদিকে হাজব্যান্ডও রেডি। তো চলো চান টান করে নিয়েছি, পুজো টুজোও সেরে নিলাম, সেরে টেরে এবার অটো এসছে, ব্যাগ ট্যাগ তুলে এবার স্টেশনে যাওয়া যায়। তারপর চলো পরে তোমাদের সামনে আবার আসবো। দেখো বন্ধুরা, আমরা স্টেশনে এসে ট্রেনে উঠেও পড়েছি, আর এদিকে সিটও পেয়ে গেছি। আর এই ট্রেনটায় না রিজার্ভেশন করা হয় না, তো যাই হোক সিট তো পেয়ে গেছি। আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে, কারণ অনেক ভোর ভোর ট্রেনটা ছাড়ে। হ্যাঁ, আর এইদিকে দেখেছো এখন ফাঁকা ফাঁকাই আছে, তারপর আস্তে আস্তে ভিড় হতে শুরু করে। তো কালকে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো। নাহলে কদিন আগে যা গরম পড়েছিল, রাতে বৃষ্টি হওয়ার ফলে সকালের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। জানলাটা তো প্রথমে খুলছিলামই না, মেয়ে বললো যে জানলাটা খোলো জানলাটা খোলো, সেই জন্য জানলাটা খুলতে হলো। তারপর দেখছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সে বলার নয়। আর হাজব্যান্ডের খুব অসুবিধা হচ্ছিলো, কিছুক্ষণ খোলার পর আবার জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো হালকা হালকা দেখছো সূর্যি মামা উঠছে। তো যেহেতু দেখো দূর থেকে কুয়াশার মতো লাগছে, মানে পুরোপুরি এখনও কড়াভাবে সূর্যি মামা উঠতেও পারেনি। ওয়েদারটা খুবই ভালো। আমরা না পৌঁছেছি খুব ভালোভাবে, কারণ ওয়েদারটা বেশ ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা। আর এদিকে ট্রেনে মুগ ডাল ভাজা উঠেছিলো, মুগ ডাল ভাজা কেনা হলো। মুগ ডালটা বেশ খেতেও ভালো লাগে। মেয়েকে দিলাম এক প্যাকেট আর আমি নিলাম। তো হাজব্যান্ড আর আমি এক প্যাকেট ভাগ করে খেলাম। আর ওইদিকে মাঠগুলো দেখো, একদম ধানগুলো সব পেকে গেছে, একদম হলুদ হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখে। একবার যখন হচ্ছে ধান একটু বড় হয় বসানোর পর, তখন পুরো মাঠ একদম সবুজ হয়ে যায়। আবার ধান পেকে গেলে সেরকম সবুজ হয়ে যায়। এবার আবার ঝালমুড়ি উঠেছিলো ট্রেনে, মেয়ে বললো ঝালমুড়ি খাবে। তো খাওয়াটাও কমই হচ্ছে, পড়ে যাচ্ছে সবই। তো এই দেখো মেয়েকে দেওয়া হলো, মেয়ে কিছুটা খাওয়ার পর তারপর তো সেটা আর খাবো না। তো এই দেখো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। তারপর ট্রেনের মধ্যে আরও কিছু খাওয়া হয়েছে, সেগুলো আর তোলা হয়নি। তো শিয়ালদায় পৌঁছে গেছি। চলো এখন আমরা গিয়ে ট্যাক্সি দিতে স্ট্যান্ডে গিয়ে ট্যাক্সি ধরে নেবো। দেখো ট্যাক্সি ধরেও নিয়েছি। এবার চলো হসপিটালের দিকে রওনা হয়। হসপিটালে গিয়ে তারপর গেস্ট হাউসের জন্য বুক করার জন্য করতে হবে। তারপর ওখানে গিয়ে টিফিন মিফিন যা খাওয়ার খেতে হবে। আর এই দেখো রাস্তাতে এত জ্যাম কি বলবো। তো এখন দেখছি আস্তে আস্তে বেশ গরমটা লাগছে, তো গাড়ির মধ্যে তখন একটু বেশ রোদের তাপটাও আসছে। তো যাই হোক, আর জ্যামে আটকে গেলে আরও বেশি গরম লাগে। গাড়ি যতক্ষণ চলে ততক্ষণ খুব ভালো লাগে, হাওয়াটাও পাওয়া যায়। আর যখন গাড়ি থেমে যায় তখন বেশি গরম লাগে। কিন্তু জ্যামের মধ্যে তো আটকাতে হবে, রাস্তাঘাটে বেরোলেই জ্যামে পাবেই সব জায়গাতেই। তো যাই হোক চলো এখন আমরা হসপিটালে গিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, আমরা হসপিটালে পৌঁছে গেছি। আর হসপিটালে পৌঁছেই প্রথমে ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনে এসে আসলে জলখাবার খাওয়া হয়নি, আগে জলখাবারটা খাবো তারপরে গেস্ট হাউসে যাব। তো চলো এখন দেখা যাক জলখাবারে কি খাওয়া যায়। তো এই দেখো 3 জনের জন্য চিকেন স্যান্ডউইচ নেওয়া হয়েছে, তো এটা খেয়ে দিয়ে তারপর আমরা গেস্ট হাউসে যাব। দেখো বন্ধুরা, আমরা গেস্ট হাউসে চলে এসে তারপরে ফ্রেশ হয়ে নিলাম। হাজব্যান্ড মেয়ে সব চান করলো, আর আমি তো বাড়ি থেকে চান করে এসেছিলাম, কিন্তু আর সময় নেই চান করা, সেই জন্য এখন রেডি সেডি হয়ে এখন বেরোচ্ছি। তো চলো এখন হসপিটালে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা হাসপাতালে চলে এসেছি। আর মেয়েকে সর্দি নিয়ে চলে গেল, বলল যে ওকে রেখে হাসপাতালে দরকার নেই, তো আমি নিয়ে চলে যাই। তো আমি আর হাজব্যান্ড দেখো দুজনে ওই হাসপাতালের পাশে একটা হোটেল আছে, ওখানে দুপুরে খাওয়া দাওয়াটা করতে চলে গেলাম। তো করে একদম কেমোর টাইমে চলে এসেছি। তো এখানে সব পেশেন্টের দেখো কেমো চলছে, সবারই হয়ে যাবে আর তারপরে সবাইকে ছেড়ে দেবে। তো কেমো হয়ে গেল, তারপরে এই দেখো সর্দিও এসছে। আর এই যে মেয়ে ওরা চলে এসেছিলো কেমো শেষ হয়ে যাওয়ার পর, তখন আমরা 4 জনে মিলে আবার রেস্টুরেন্টে চলে এসেছি। তো সর্দি বললো চলো তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নাও। তো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করছি।
তো কি কি খেলাম না খেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম প্রথম প্রথম সেগুলো একটু শেয়ার করে দিয়েছি, বাকি কিছু শেয়ার করতে পারিনি, কারণ খাবো কথা বলবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো তো, সেই জন্য কিছু আর সেরকম শেয়ার করতে পারি না, আধা খাওয়া অবস্থায় সেগুলো একটু শেয়ার করি। তো যাই হোক, সব চাইনিজ খাবারই নেওয়া হয়েছিল। দেখো বন্ধুরা, আমরা গেস্ট হাউসে চলে আসছি, আর এদিকে হাজব্যান্ডের কেমো হয়ে যাওয়ার পর সর্দি আমাদেরকে নিয়ে গেছিলো রেস্টুরেন্টে খাওয়াতে। মেয়েকে তো দুপুরেই নিয়ে গেছিলো, দুপুরে ওকে খাইয়ে দিয়ে ঘুরিয়ে টুরিয়ে একটু শপিং টপিং করে দিয়েছে। তো কি কি কেনাকাটি করে দিয়েছে সেগুলো আজকে আর দেখাচ্ছি না, কারণ আজকে আর মানে শরীর নিচ্ছে না। হ্যাঁ, সেই ভোর 3টের সময় উঠেছি, তারপর থেকে এক ফোঁটাও মানে রেস্ট নেওয়া হয়নি, সেই জন্য আর শরীর পাচ্ছে না, এবার বলছে চোখ দুটো বন্ধ করতে। তো যাই হোক, কালকেও হবে না ওগুলো দেখানো, একবারে বাড়ি যাব তারপরে দেখাবো ওগুলো, কারণ কালকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই সেই রাত হয়ে যাবে, সেই জন্য কালকে দেখানো হবে না। তো ওখানে রেস্টুরেন্টে তো অনেক কিছু খেলাম, সেগুলো সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ খাবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো তো, সেই জন্য সেরকম কিছু শেয়ার করা হয়নি। হ্যাঁ, প্রথম দিকে যেটুকু পেরেছি শেয়ার করেছি, বাকি আর কিছু শেয়ার করতে পারিনি। আর এদিকে মেয়ে শুয়ে পড়েছে, হাজব্যান্ড তো উপরে, তারপরে আমি মাঝে একটা বেড আছে, ওই মাঝে বেডটাতে, আর মেয়ে নিচে, এরকম 3টে বেডের থাকে, গদি থাকে। হ্যাঁ, সেইভাবে করা হয়। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কালো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি। দেখো বন্ধুরা, কালকে ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, তো আজকে একদম আমরা সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে বাড়ি যাওয়ার ব্যাপার আছে। তো উঠে দেখছি ওয়েদারটা এত ভালো, হালকা মেঘ করেছে আর খুব ঠান্ডা হাওয়া চলছে, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে, নাহলে এই দিকে বৃষ্টি হবে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো মেঘটা দেখছি ঘন হয়ে আসছে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একদমই গুড়ি গুড়ি, বোঝাই যাচ্ছে না। তো চলো, এখন আমি গিয়ে ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করি, কারণ গেস্ট হাউসের রুমটাতে ছেড়ে দিতে হবে, যেহেতু আজকে আমরা বাড়ি যাব, সেই জন্য রুমটা টাইম মতো ছেড়ে দিতে হবে। ব্যাগ ট্যাগ প্যাকিং করবো, এদিকে নিজেরা স্নান টান করে রেডি হয়ে তারপরে হাসপাতালে যাব। আর এদিকে মেয়ে চান টান করে ওর বাবার সঙ্গে গেস্ট হাউসের নিচে এসেছিলো, ওর ফার্মেসিতে কিছু ওষুধ নেওয়ার ব্যাপার ছিল। তো মেয়ে বললো চলো বাবা, আমি বাগানটা একটু ঘুরে দেখি, তো ছাতার মাথায় দিয়ে ও বাগানটা ঘুরে দেখছিলো, আর এদিকে একটু ভিডিও করে নিয়েছে। তো এখানে দেখেছো কত গাছ, আর এইখানে কত রকমের এই যে কাগজ ফুল, অনেক রকম কালারের আছে, সাদাও আছে, পিঙ্ক আছে, হালকা পিঙ্ক, অনেক রকম কালার। তো এদিকে ভালোই বৃষ্টি পড়ছে, কেউ মাথায় ওড়না ঢাকা নিয়ে যাচ্ছে, কেউ ছাতা মাথায় নিয়ে, আর মেয়ে তো সমানে ছাতা মাথায় দিয়ে দিয়ে এগুলো ভিডিওগুলো করেছে। তো গেস্ট হাউসের রুমটা টাইম মতো ছেড়ে দিয়ে তারপর আমরা হাসপাতালে চলে এসেছি। তো হাজব্যান্ডকে এক জায়গায় বসিয়ে রাখলাম, নিয়ে আমি আর মেয়ে ছাতা মাথায় দিয়ে বললাম চল, মাছগুলো তো ভিডিওতে দেখেছিস, তো এবার সামনাসামনি একটু দেখে নিবি। তো মেয়েকে নিয়ে দেখো মাছ দেখাতে নিয়ে চলে এসেছি, আর মেয়ে দেখে তো বলছে মা এগুলো তো হাতে করেই ধরা যাবে, এত কাছে মাছগুলো। তো যাই হোক, চলো যতটা পারি আমি বাইরে বাইরে ওকে ঘুরিয়ে দেখিনি, ও এসছে তো সেই জন্য যে আমি যাব গিয়ে ওগুলো দেখব গিয়ে। তো একদিনের জন্যই সেই জন্য আসা, কালকে আমরা এসেছি, আজকে বাড়ি ফিরে যাব। তো এই দেখো, আর পুরো এই যে বাইরে বাইরে আমরা ওকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা না আমিও আগে দেখিনি, ঘুরতে ঘুরতে দেখছি এই জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। তো চলো আমরাও দেখে নিই, তোমরাও একটু দেখে নাও। আর এখানে দেখেছো কত রকমের ফুল, এই দেখো এই ফুলগুলো দেখছো না, এগুলো না আমি ট্রেনে আস্তে আস্তে রেল লাইনের ধারে এই গাছগুলো দেখলাম, নানা রকম কালারের ফুটে আছে, অরেঞ্জ কালারের, পিঙ্ক কালারের, তারপরে ইয়েলো কালারের, সব রকম কালারের দেখলাম। তো এই দেখো এখানে দেখেছো সূর্যমুখী ফুলেরও গাছ লাগিয়েছে, কিন্তু ফুল এখনও সব ফোটেনি, কোনো কোনো গাছে ফুটেছে, আর কোনো কোনো গাছে এখনও পর্যন্ত ফুল ফোটেনি। আর এদিকে সেই নয়নতারাগুলো লাগিয়েছে, এখন নানা রকম কালারের নয়নতারা পাওয়া যাচ্ছে না, সেইগুলো ছোট ছোট গাছ, দেখতেও বেশ ভালো লাগে আকাশে যখন ফুল ফোটে।
এই দেখো যতটা পারলাম হাসপাতালে তোমাদের বাইরের দিকটা দিয়ে দেখালাম। এবার দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি বুক করতে হবে, গাড়ি বুক করে তারপরে আমাদের স্টেশনে যেতে হবে। আর এদিকে তো জলখাবার তো এসে খেয়ে নিয়েছি, জলখাবার তো ওই ক্যান্টিনেই খাওয়া হয়েছে। এসে খেয়েছি বলছি, তো ক্যান্টিনে খেয়েছি আজকে সকালে। সেই জন্য একদম ওখান থেকে অটো করে হাসপাতালে এলাম, হাসপাতালে দুপুরে খাওয়াটা খেয়ে ভাতটা খেয়ে তারপরে আমরা গাড়ি বুক করি। আর এইদিকে দেখেছো এক শাড়িতে এই ফুল গাছগুলো আর গাছগুলো এক সমান, বেশ থোকা থোকা পিঙ্ক কালারের, এই ফুলগুলো আবার লাল রঙেরও হয়, তো এইগুলো দেখছি পিঙ্ক কালারের সমানভাবে দেখো এক থোকাভাবে হয়েছে। আর এখানে আমি আর মেয়ে আর হাজব্যান্ড তিনজনেই চলে এসেছি, কিন্তু হাজব্যান্ড বললো আমি ভাত খাবো না, তোমরা খাও, আমার খেতে ইচ্ছে করছে না। সেই জন্য আমি আর মেয়ে খেতে বসলাম। তো চলো এখন খেয়ে দিয়ে তারপরে একটু ওই হাসপাতালেই একটু রেস্ট নেবো বসে, তারপরে দেখো রেস্ট টেস্ট নিয়ে গাড়ি বুক করা হয়ে গেছিলো, তো আমরা হাওড়াও পৌঁছে গেছি। তো হাওড়াতে পৌঁছে গিয়ে তারপরে এখন কিছুক্ষণ বসতে হবে। আর ওয়েদারটাও বেশ ভালোই আছে, বসলে অসুবিধা নেই, কারণ গরমটা কম আছে, বৃষ্টি হয়েছে, বেশ খুব সুন্দর ওয়েদার। তো যাই হোক, আর ওইদিকে তো অটো বলা আছে, টুটুদা অটো নিয়ে চলে আসবে। এই দেখো আমরা শিউরি স্টেশনেও চলে এসেছি, পৌঁছে গেছি, আর এদিকে টুটুদা অটো নিয়ে চলেও এসছে। তো চলো আর বেশি কথা বলছি না, এই যে টুটুদা চলে এসছে। এখানেই শেষ করছি ভিডিওটা, শুভরাত্রি।